হাসিনাকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনায় আসিফ, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে সাদিক কায়েম। প্রেমিকের সহায়তায় মেয়েকে হত্যার পর ট্রাঙ্কে লুকিয়ে রাখেন মা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। রয়টার্সকে তারেক রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ বলেন, জনগণ যদি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরাতে চাইতো তাহলে বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের প্রয়োজন পড়তো না, ২৪০০ মানুষের জীবন দেওয়ার প্রয়োজন হতো না। জনগণ ১৯৭৫ সালে বাকশালও চায়নি, কিন্তু শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান ভুল করেছিলেন। তার খেসারত ৩ যুগ ধরে দিতে হয়েছে, খালেদা জিয়াকেও দিতে হয়েছে। তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতা ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছেন যে তারা মায়ের সাথে কি ঘটেছিল সেটাও ভুলে গেছেন। বিএনপি এসব পদক্ষেপের মাধ্যমে জনবিরোধী অবস্থান নিয়েছে। শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর কথা বলে তারেক রহমান একই ভুল করেছেন। এমন হলে এনসিপি জনগণকে সাথে নিয়ে তার জবাব দেবে। বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, তাদের ইশতেহারে পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো ধারণা নেই। নির্বাচন কমিশন, ইসি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীদের ক্ষুদ্র কারণে শোকজ করেছে বলে অভিযোগ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে বলেও শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই অস্ত্র নির্বাচনের সহিংসতাও ব্যবহার করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, আমরা শঙ্কা প্রকাশ করছি, নির্বাচনকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে। এই ভায়োলেন্স বা সহিংসতার জন্য ব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনাও রয়েছে। আমরা প্রকাশ্যে অস্ত্রের মহড়াও হতে দেখেছি। এটা আমাদের জন্য অ্যালার্মিং। নির্বাচন কমিশনের এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন আসিফ। তিনি বলেন, অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকিও দিচ্ছেন। এসব বিষয়ে নির্বাচন কমিশন তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। বিএনপির ইশতেহারে জনগণের সঙ্গে প্রতারণা ফুটে উঠেছে বলে মন্তব্য করেন আসিফ। গণভোটে হ্যাঁ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে, যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে। বিএনপি আওয়ামী লীগের বিষয়ে অনেকটাই দুর্বল বলে উল্লেখ করেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে রয়টার্সকে দেওয়া একটি দলের প্রধানের বক্তব্য নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের অর্থাৎ আওয়ামী লীগের প্রতি বায়াস বা পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ফেরার ব্যাপারে জুলাইয়ের পক্ষের মানুষ মেনে নেবে না। এদিন সংবাদ সম্মেলনে বিএনপি ক্ষমতায় আসলে বিগত ফ্যাসিবাদের বিচার হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন আসিফ। বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে অভিযোগ করে তিনি বলেন, এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা করা হলে সেটি রাজপথে মোকাবেলা করা হবে। এদিকে জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে হিংসা, চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত এক নতুন বাংলাদেশ গঠন করা হবে। সভায় সাদিক কায়েম বলেন, জামায়াতের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি আরও বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম ও মাফিয়াতন্ত্রের অবসান ঘটবে। জামায়াতে ইসলামী জুলাই পরবর্তী সময়ে মানুষের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও দেশের সার্বিক উন্নয়নে কাজ করবে। এদিকে গোপালগঞ্জে ট্রাঙ্ক থেকে ৩.৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির নানি বলছে, প্রেমিকের সহায়তায় মেয়েকে হত্যা করেছেন মা। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সাখাওয়াত হোসেন সেন্টু মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনার ২০ দিন পর ট্রাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শিশুটির মাকে আটক করেছে পুলিশ নিহত শিশুর মায়ের স্বীকারোক্তি অনুযায়ী ঘরের ভেতরে ট্রাঙ্কে লুকিয়ে রাখা মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পচে গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের নানি পারভিন আক্তার বলেন, গোবরা মধ্যপাড়ার রুবেল শেখের সঙ্গে আমার মেয়ে সেতু বেগমের বিয়ে হয় ৫ বছর আগে। তাদের একটি মেয়ে শিশু আছে, বয়স ৩.৫ বছর। রুবেল কাতার প্রবাসী, তাই ফারিয়াকে নিয়ে সেতু গোবরা মধ্যপাড়ায় থাকতো। টিকটক করতে গিয়ে সেতুর সঙ্গে পরিচয় হয় ফরিদপুর জেলার হাটকৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক যুবকের। পরে তারা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। মিরাজের সহায়তায় সেতু তার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মরদেহটি ট্রাঙ্কে লুকিয়ে রেখে ঘরে তালা দিয়ে প্রেমিকের সঙ্গে চলে যায় সে। ঘটনার ১৯ দিন পর গতকাল শুক্রবার সেতুকে ওই যুবক ঢাকা বরিশাল মহাসড়কে ফরিদপুর জেলার তালমা নামক স্থানে সেতুকে রেখে পালিয়ে যায়। পরে সেতু আমার কাছে ফোন করে সব ঘটনা জানায়। আজ দুপুরে আমি বিষয়টি গোপালগঞ্জ থানা পুলিশকে জানাই আর মেয়েকে পুলিশের হাতে তুলে দেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।